আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের পর্বে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানব। ত্রিকোণমিতির এই অংশটুকু আমি এখানে যদিও টাইটেল কি দিলাম উচ্চতর গণিত, তবে এটা উচ্চতর গণিত এবং জেনারেল ম্যাথ অর্থাৎ হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ উভয়ের জন্য কি এটা আমাদের লাগবে। উচ্চতর গণিত এবং কি আমাদের জেনারেল ম্যাথ যেটা আছে সেটার জন্য কি এই বেসিক ত্রিকোণমিতি যেটা না জানলে তোমরা ত্রিকোণমিতির যে পড়ার মজাটা, ত্রিকোণমিতি পড়ার গভীরতাটাই বুঝবো না। ত্রিকোণমিতিতে আমরা স্টেপে স্টেপে গিয়ে বেজে যাই। এই বেজে যাওয়া এবং বিভিন্ন স্টেপে গিয়ে আমরা না বুঝে এটা কেন হয়, এই অংশটুকু বা কেন হয়, এই সূত্রটা কিভাবে আসলো, সব বিস্তারিত থাকবে আজকের এই ক্লাসে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমরা কি কি নিয়ে আমরা পড়াশোনা করব, তার মধ্যে হচ্ছে কি কোণ ও ত্রিভুজ। আমরা কি কি নিয়ে একটু আমরা দেখি, কোণ ও ত্রিভুজ নিয়ে, এবং ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মান সারণী, এই যে ত্রিকোণমিতির যে মানগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন টিক্সের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি মানগুলো, সেটা নিয়ে আলোচনা করব। সূত্রগুলি, ত্রিকোণমিতির যে মৌলিক যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চতুর্ভাগ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চতুর্ভাগ নিয়ে। উচ্চতর গণিতের জন্য চতুর্ভাগ অংশটুকু মোস্ট ইম্পর্টেন্ট। আর এএসটিসি নিয়ম অনুসরণ করে আমরা কোন চতুর্ভাগে কোন মানটা থাকে, কার মান পজিটিভ কার মান নেগেটিভ, সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তাহলে আমাদের প্রথম সমকোণী ত্রিভুজ ও কোণ। কোণকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা কোণকে কি দিয়ে প্রকাশ করি আর কোণকে কিভাবে মাপি। আমরা জানি কোণকে আমরা মাপি যে ডিগ্রিতে। কিসে মাপি? ডিগ্রিতে। এই যে কোণটাকে আমরা বলি কি মাপি কি দিয়ে? ডিগ্রিতে। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? থিটা দিয়ে। এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে চিহ্নটার নাম হচ্ছে যে কি থিটা। আমরা এটাকে টিটাও বলতে পারি, টিটা অথবা থিটা, থিটা। এরপর এই যে সমকোণ বা সূক্ষ্মকোণ, এই থিটার মানটা একটু মাথায় রাখতে হবে। এটার নাম কি? তীক্ষ্ণ কোণ। তীক্ষ্ণ কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসেবেও চিনি। তীক্ষ্ণ কোণকে আরেকটা কি বলতে পারি আমরা? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের পরিমাপটা কত আমরা জানি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। 90 থেকে ছোট, 0 থেকে বড়। এই যে থিটাটা আমরা এখানে বসাবো, এখানে কি থাকবে? আমাদের সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে নবম দশম শ্রেণীতে যে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো সেটা তো সমকোণী ত্রিভুজের জন্য। সমকোণী ত্রিভুজের আমরা বাহুগুলোর নামকরণ আগে আমাদের জানতে হবে। এই বাহুগুলোর নামকরণের মধ্যে প্রথমে আছে কি, যে বড় যে বাহুটা থাকবে, মাথায় রাখো বড় যে সবচেয়ে বড় যে বাহুটা, আর সেটা আসলে বড় বাহুর জন্য হয় না। মূল কাহিনীটা হচ্ছে যেখানে যে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটার নাম আমরা বলবো যে অতিভুজ। সেটার নাম আমরা কি বলবো? অতিভুজ, বা আমরা বলবো হাইপোথেনাস। তাহলে এই যে অতিভুজ বা এটা হচ্ছে কি বললাম যে সমকোণের বিপরীত বাহু, অথবা তোমরা এভাবে মনে রাখো সবচেয়ে বড় বাহুটা। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে লম্ব এবং ভূমিতে আমরা গোলাই ফেলি। লম্ব এবং ভূমিতে সেটা আর কোনোদিন গোলাবো না। মাথায় রাখো আমরা যে কোণটাকে থিটা হিসেবে গণ্য করব সেইটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। অর্থাৎ থিটা যদি এটা হয়, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটা যদি আমরা এটা হিসাব করি তাহলে এটার বিপরীত বাহুটা হচ্ছে যে লম্ব। বাকিটা ভূমি। সবচেয়ে বড়টা তো আমরা বুঝলাম অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, বাকিটা ভূমি। এটা মাথায় রাখো। এরপর বাহুর নামকরণ: লম্ব, ভূমি, অতিভুজ। লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস, এবং আমাদের অতিভুজ হাইপোথেনাস। অতিভুজ সর্বদা কি থাকে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে এটা। অতিভুজটা কি থাকে? সর্বদা আমাদের বড় থাকবে। এই অতিভুজটা সর্বদা কি থাকবে? বড় বাহু। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলোর, এই যে আমাদের ত্রিভুজ আছে এই ত্রিভুজ অনুসারে কিছু সূত্র আছে। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, ত্রিকোণমিতির মোট 6টা অনুপাত আছে। কয়টা? 6টা অনুপাত। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাত কোত্থেকে আসছে সেটা আমরা একটু আলোচনা করি। এখানে আছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ তার মানে পি বাই এইচ। পি বাই এইচ বা লম্ব বা অতিভুজ মনে রাখবে তোমরা, যেহেতু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ভিন্ন ভিন্ন নামে আমরা ত্রিভুজের বাহুগুলোকে ভিন্ন ভিন্ন নামে যেহেতু আমরা ইন্ডিকেট করব, তখন এটার ভিন্ন ভিন্ন নাম আসবে। আমরা মূলত মনে রাখবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই
অতিভুজ। cos θ ইজ ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan θ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। যে কোনো দুইটা, এই দুইটা মনে রাখলে বাকিটা অটো বের হয়ে যাবে। তুমি একটু মুখস্থ করবে, মুখস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় পরীক্ষার হলে বা সবসময় বের করে আসলে আনসার বের করে করা যায় না, মুখস্থ থাকাটাও গুরুত্বপূর্ণ। তবে মুখস্থ অটো হয়ে যাবে যখন তুমি এটাকে বুঝে সলিউশন করবা। কোনো একটা পড়াকে যখন তুমি বুঝে পড়বা তখন এটা অটোমেটিক্যালি আমাদের কি থাকবে, মুখস্থ হয়ে যাবে। আর টিক্সটা এমনি মাথা, নিজের মাথা থেকে তখন টিক্স বের হবে, শর্টকাট পদ্ধতি বের হবে। আচ্ছা, এখন এই তিনটা আমরা শিখলে বাকি তিনটা অটো বের হয়ে যাবে আমাদের। সাইন থিটা, সাইন থিটার উল্টাটা হচ্ছে কি, কস থিটা, সরি কোসেক থিটা। সাইন থিটার উল্টা কি, কোসেক থিটা। কিরকম উল্টা, উল্টা বা বিপরীত থাকে দুই প্রকার, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত, একটা যোগাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত এটা হচ্ছে, এটার কি বিপরীত, গুণাত্মক বিপরীত। অর্থাৎ এটা যা থাকবে, যে ভগ্নাংশ থাকবে সেটা উল্টে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে কি, সাইন থিটা যদি অতিভুজ লম্ব বাই অতিভুজ হয়, কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। কসেক থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। এরপরে কস থিটার উল্টাটা কি, সেক থিটা। টেন থিটার উল্টা কি, কট থিটা। এই যে এই 6টা সূত্র আমাদের মনে থাকবে না? আশা করি নিচের তিনটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের প্রয়োজন পড়ে উপরের তিনটা বেশিরভাগ সময় ক্যালকুলেশনের জন্য। আর উপরের তিনটা পারলে আমরা নিচের তিনটা অবশ্যই ইজিলি পারবো। নেক্সট আমরা জানবো বিশেষ যে কোণগুলো আছে, বিশেষ যে কোণগুলো আছে সেই কোণের মানগুলো, সূত্র আমরা একটু পরে শিখতেছি, যে ত্রিকোণমিতি অনুপাতের সূত্রগুলো। বিশেষ যে কোণগুলো আছে সেই মানগুলা মুখস্থ থাকলে খুবই ভালো। আর আমরা এই দিকে অনেকগুলো টিক্স আছে এগুলো মনে রাখার জন্য, তো মুখস্থ থাকলে সবচেয়ে বেশি ভালো। তার মধ্যে একটা টিক্স আমার ফেভারিট, সেই টিক্সটা দিয়ে আমি সবগুলোর মান বের করতে পারি, সবগুলোর মান। সেটা হচ্ছে যে তুমি কোনো হাতে 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 গোনার কোনো প্রয়োজন নাই, ছোট বাচ্চাদের মতো এটা বাদ ওইটা বাদ, হাতে গোনার কোনো প্রয়োজন নাই। জাস্ট ট্রিক্সটা দেখো। তাহলে আমরা একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে সাইন থিটার মানগুলো আমাদের এখানে মান কয়টা আছে, 5টা। কত, 5টা। তো 0 থেকে 5 পর্যন্ত গুনতে গেলে 0 1 2 3 4 পর্যন্ত গুনতে হয়। কত পর্যন্ত, 4 পর্যন্ত গুনতে হয়। তাহলে দেখো প্রথমে কিভাবে আমরা হিসাবটা করবো, দেখো একটু ক্যালকুলেশনটা দেখো। এখানে আমি দেখাই সাইন থিটার মানগুলা, সাইন থিটা, সাইন থিটা মানগুলো আমরা লিখবো। প্রথম হচ্ছে কি, আমরা কি 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলো পারবো না আমরা। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে সাইন থিটার জন্য, সরি এটা হচ্ছে আমাদের কিসের জন্য, সাইন থিটার জন্য। সাইন থিটা, এই সাইন থিটারটা বের করবো আমরা। এখন দেখো কিভাবে বের করবো, এই মানটা আমাদের মনে থাকবে না, 0 1 2 3 4 এবং 0 30 45 60 90 মাস্ট মনে থাকবে। যদিও এখন ক্যালকুলেটর চিপ দিলে কিন্তু তোমাদের মানগুলো বের হয়ে যায়, তবুও মান মুখস্থ রাখা গুরুত্বপূর্ণ। এটা তোমার জানতে হবে, নিজে নিজে জানতে হবে, কখন কি হয় বলা যায় না। তাহলে এটি 0 বাই, আমরা মাথায় রাখা হচ্ছে প্রত্যেকবার 0/2 উপরে একটা রুট দিব, এটার উপরে রুট দিব, এটার উপরে রুট দিব, এটার উপরে রুট দিব, সবগুলা অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত সবগুলো রুট। তাহলে সবগুলোকে আবার 2 দিয়ে ভাগ করে দিব, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে যে যারা ক্যালকুলেশন জানে একদম চোখে দেখাতে কিন্তু এটা হয়ে যায়। তাহলে 0-কে 2 দিয়ে ভাগ করলে 0, অর্থাৎ 0-কে রুট করলে 0, 0-কে 2 দিয়ে ভাগ করলে 0, 1-কে রুট করলে 1, 1-কে 2 দিয়ে ভাগ করলে 1/2 √2, √2-কে 2 দিয়ে ভাগ করলে হয় যে 1/√2। এখন এটা কিভাবে হয় স্যার, এটা তো বুঝি নাই। 2 মানে কি, এ 2 মানে কিন্তু 2টা √2, 2 মানে কি 2টা √2 কিন্তু। তাহলে নিচে হচ্ছে 2টা √2, একটা √2 কাটা, নিচে হচ্ছে কি 2টা √2, সরি নিচে হচ্ছে 2টা √2 আর উপর হচ্ছে কি আমাদের একটা √2। তাহলে একটা √2 কাটা হলে উপরে 1, নিচে √2, নিচে √2। তাহলে আমরা এটা কিভাবে হইলো আমরা এটা বুঝতে পারলাম। এরপরে নেক্সট এটাই কত হয়, √3/2, এটা তো কোনো কিছু করা যাচ্ছে না, এটা ডাইরেক্ট কি অনুপাতটা থেকে গেল। আর এখানে 4, √4 কত, 2, তাহলে 2-কে নিচে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 1। তাহলে দেখো তো আমাদের এই যে মানগুলো বের করতে পারছি কিনা, পারছি না, নিজে নিজে একদম কোনো হাতে হাতে গোনার কোনো প্রয়োজন নাই। এরপরে
তাহলে কসের মানগুলো স্যার কেমনে করবো? কস থিটার মানগুলো হচ্ছে উল্টা দিক থেকে আসবো আমরা। সাইন থিটার উল্টা, উল্টা মানে হচ্ছে দেখো, উল্টা মানে আমি বললাম একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, একটা গুণাত্মক বিপরীত, বিপরীত সেটা। আর উল্টা মানে হচ্ছে যে উল্টা শব্দটা ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে বিপরীত, গুণাত্মক বিপরীত। আর এই যে সাইন থিটার বিপরীত কিন্তু কস থিটা না, এটা হচ্ছে উল্টা দিক থেকে মানগুলো গণে আসে অ্যাকচুয়ালি। তাহলে সাইন 0 ডিগ্রি বেলা হবে যে 1, এরপরে হবে যে √3/2, এরপরে হবে যে 1/√2, এরপরে হাফ, এরপরে 0, উল্টা। এই যে পিছন দিক থেকে মানটা আসবে, সাইনের মান আমরা যদি বের করতে পারি, কসের মানটা আমরা জানি। বুঝতে পারছি? কোনো মুখস্থর দরকার নেই। আর মুখস্থর দরকার নাই, মুখস্থ বললাম প্রথমেই দরকার আছে, তাহলে দরকার নাই বলতে এখানে তুমি মুখস্থ করবে না, একবার বের করলা, দুইবার বের করলা, তিনবার কোথায় ক্যালকুলেশনে ব্যবহার করলা, দেখবো অটোমেটিক তোমার এটা মুখস্থ হয়ে গেছে। কোনো জিনিস যেটা বারবার তুমি ম্যাথে অথবা করে প্র্যাকটিস করবে, সেটা অটোই তোমার মুখস্থ হয়ে যাবে। এরপর tan এর মানগুলো আমরা কিভাবে বের করবো স্যার? tan এর মানগুলো একটু দেখো। tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? সহজ সূত্র, tan থিটা ইকুয়াল টু একটা সূত্র আছে, sin থিটা বাই cos থিটা। আমরা সামনেই শিখবো এটা, sin থিটা বাই cos থিটা, এটা হচ্ছে tan থিটার সূত্র। এখন বলো স্যার, tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত? tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত? tan 30 ডিগ্রি। tan থিটা মানে তাহলে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার প্রথম দিকে, যারা ক্লাস 9-এ আছো তারা কিন্তু এটা প্রথম দিকে বের করে করে করবা। যারা ক্লাস 9-এ আছো তারা বের করে করে করবা। sin থিটা sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন বলো cos 30 ডিগ্রি, এখন sin 30 ডিগ্রি মান কত আমরা বের করছিলাম কত? 30 ডিগ্রি কোথাও দ্বিতীয় ঘরে না, তাহলে √1/2, তার মানে 1/2। cos 30 ডিগ্রি মান কত? উল্টো দিক থেকে আসবো, মানে তার মানে sin 60 ডিগ্রি, sin 60 মান √3/2। এখন 1/2 এটা উল্টে গেলে কি হবে? 1/2, 2/√3, তাহলে এখানে একটা 2 কাটা আর থাকে আমাদের 1/√3, একটু ডিস্টার্ব করতেছে, 1/√3টা থাকে আমাদের। এখন বুঝি আমরা cos থিটার মানটা কি শিখছিলাম? এখানে উল্টা দিক থেকে কি শিখছিলাম? উল্টা দিক থেকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, সেটা দেখো, সেটা জানলে cos থিটার মানে, tan জানলে কটের মানে, sec জানলে কোসেকের মানে, কোনো আর ঝামেলা নাই। দেখো এটা তোমাদের এমনিতেও লাগবে, সাইন এটা তোমাদের এমনিতেও লাগবে, এটা একটু দেখো, বাবুরা, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। এই যে এই সূত্রটা মাস্ট তোমরা মনে রাখবা, অনেক জায়গায় লাগবে তোমাদের এটা, অনেক জায়গায়। sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। এই যে 90 মাইনাস থিটা মানে কি? 5/2, আমরা হায়ার ম্যাথে উঠলে 5/2 হয়ে যাবে এটা, কিন্তু sin থিটা ইকুয়াল টু কি? cos 90 মাইনাস থিটা। এখন আসি আমরা, তাহলে দেখো তো এই এখানে কিন্তু মিলে যাবে। এখন সাইন মনে করো তুমি বের করতেছো 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? cos 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে cos থিটার মান যদি জানি আমরা, এখানে sin থিটার মান বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে এই যে আমরা একটু উল্টা করি, sin একটু হিসাব করি, sin এই যে 60 ডিগ্রি ইকুয়াল টু 90 থেকে 60 গেলে কত? cos 3 ডিগ্রি। তার মানে cos 3 ডিগ্রি আর sin 60 ডিগ্রি কি সমান? cos 3 ডিগ্রি আর sin 60 ডিগ্রি সমান। বুঝতে পারছি? তাহলে cos এর মানগুলো কিরকম উল্টা? cosটা হচ্ছে তার উল্টা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা। মোস্ট ইম্পর্টেন্ট, cos থিটা ইজ ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা। বুঝছি বিষয়টা? তাহলে এই দুইটা সূত্র, cos থেকে সাইনে যাওয়া, সাইন থেকে cos-এ আসা, থিটা দিয়ে, থিটার মান দিয়ে, অ্যাকচুয়ালি অনুপাতে না, মান। সাইন থিটা থেকে cos থিটা, cos থিটা থেকে সাইন থিটা, আমরা যেভাবে যাব। তাহলে এই যে এই পেশালটা আমরা বুঝে গেছি, ওকে ডান। এই পেশালটা বুঝে গেলে আমরা একটু সামনে অগ্রসর হতে পারি। এবার গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে, সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো একটু দেখতে হবে, এগুলো তোমরা
মেহরবানি করে মুখস্থ করে নিবা। দেখো গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি, ক্লাস 7 থেকে পড়ে আসতেছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ক্লাস 7 থেকে পড়ে আসতেছি, প্রমাণ করে আসতেছি, ঠিক না? এখন এটা আসলে কি? এটা হচ্ছে যে একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণের বিপরীতে যে বাহু থাকে, পিথাগোরাস উপপাদ্যটা কিন্তু অ্যাকচুয়ালি এমন ছিল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর বর্গ, অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান। এটা ছিল যে আমাদের কি সমকোণী পিথাগোরাসের উপপাদ্যটা। এই পিথাগোরাসের থিওরেমটা ছিল যে এইভাবে। এটাকে আমরা অতিভুজ লম্ব ধরে আমরা মনে রাখি। তাহলে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস v স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে পাইছি আর কি। সূত্রটা পারস্পরিক সম্পর্কগুলো আমরা দেখব। তাহলে পিথাগোরাসের সূত্রটা আবার কি আমরা আবার একটু দেখি। দেখো এখানে কি ছিল, এটাকে যদি অর্থাৎ এটাকে যদি h মনে করা হয়, আর এটাকে যদি p মনে করা হয়, এটাকে যদি b মনে করা হয়, তাহলে h স্কয়ার এই যে অতিভুজ যেটা আছে সেটার উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি আমাদের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হয়নি। এই যে যে দুটো সূত্রের কথা বলছিলাম, সাইন থিটা আর ট্যান থিটা, এই দুটো সূত্র, সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কি কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই দুটো সূত্র একটু আমরা মুখস্থ রাখবো। ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস, কট ইকুয়াল টু কস বাই সাইন। দেখো সাইন আর কসেস অর্থাৎ ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। আমরা কিন্তু সূত্রগুলো শিখছিলাম। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। যারা 9 একটু করে হলো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ছো, বই দেখছো, সূত্র হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা তোমাদের স্যারও করেছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। হ্যাঁ, সূত্রটা রাইট। কিন্তু আমরা যদি এভাবে শিখি, এই যে সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান 1, cos θ ইনটু sec θ ইকুয়াল টু 1, tan θ ইকুয়াল টু cot θ ইকুয়াল টু 1, তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই দুইটার গুণফল হচ্ছে 1। যে কোনো একটাকে যদি আমি পক্ষান্তর করি, চেঞ্জ করি, ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের tan ইকুয়াল টু 1 বাই cot, cot ইকুয়াল টু 1 বাই tan, cos ইকুয়াল টু 1 বাই sec, sec ইকুয়াল টু 1 বাই cos, sin ইকুয়াল টু 1 বাই cosec, cosec ইকুয়াল টু 1 বাই sin পেয়ে যাব অবশ্যই। এরপর পিথাগোরাসের আরো দুইটা পরিচয় আছে এখানে। আমরা এখানে একটা সম্পর্ক দেখছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এই সূত্রটা থেকে আমরা এই দুইটা সূত্র কিন্তু বের করতে পারি। এই দুইটা সূত্র আমরা বের করতে পারি। এই দুইটা সূত্র কিন্তু তোমরা একটু গোলমাল পাকাই ফেলো, আমি জানি। তোমরা একটু করে এখানে জামালা ফেঁকে ফেলো, tan sec আগে না tan আগে, cot আগে নাকি cosec আগে, মাথায় রাখবা এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা তোমরা ভুলবা না, আমি শিওর এটা তোমাদের ভুল হবে না। মাথায় রাখতে হবে এখানে মাথার উপর কিন্তু স্কোয়ার আছে, মাথায় রাখতে হবে মাথার উপর কি আছে? স্কোয়ার আছে। এইখানে ক্ষেত্রে কি হবে? দেখো পিথাগোরীয় পরিচয়ের ক্ষেত্রে এখানে পিথাগোরাসের পরিচয় মানে হচ্ছে এটা আরো দুইটা পরিচয় আছে। এই পিথাগোরাস উপপাদ্য থেকে আরো দুইটা এরকম সমীকরণ বের করা, যা এই দুইটা সমীকরণ আসলে কিভাবে আসছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। চলো দেখো, এই যে আমরা কি জানি এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। দেখো তো sin স্কয়ার, আচ্ছা আমরা এটার জন্য একটা নতুন পেজ ওপেন করি, তাহলে সুবিধা হবে। আমরা জানি এই যে শিখলাম প্রথমে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আমি থিটাটা দিচ্ছি না, থিটা স্কিপ করতেছি, এটা 1, এটা তোমরা দিবা, থিটাটা স্কিপ করলাম। এখন দেখো sin মানে কি? sin স্কয়ার থাকলো, আমাদের sin স্কয়ারটা রাখো, cos মানে 1 বাই sec, যেহেতু আমাদের secটা লাগবে এই জন্য secটাকে আমরা আনলাম, cos ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার কিন্তু ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1। অথবা আমরা 1 ইকুয়াল টু কি শিখছিলাম? sin ইনটু sec ইনটু cosec, সেটাও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা সেটা ব্যবহার করি, দেখো আমরা সেটা ব্যবহার করি সহজ করে। দেখো তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থাকলো, তাহলে আমাদের কি লাগবে? sec লাগবে না? তাহলে 1 মানে কি? 1 মানে আমরা লিখতে পারি cos স্কয়ার ইনটু sec স্কয়ার, পারি, cos স্কয়ার ইনটু sec স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো তো আমরা আমাদের তো sec স্কয়ারের সূত্রই বের করব, তাহলে sec স্কয়ার ইজ ইকুয়াল টু cosটাকে এই পাশে নিয়ে আসবে, এই পাশে নিয়ে আসলে গুণ আছে এদিকে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। আমি এই পাশেরটাকে এই পাশে রাখলাম, এটা এই পাশে রাখলাম, ঠিক আছে? sin স্কয়ার প্লাস cos স্কয়ার রাখার পরে এই পাশ থেকে এই পাশ, অর্থাৎ এই পাশ থেকে cosটাকে এইদিকে পাঠা দিলাম, অর্থাৎ cos স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো তো এদিকে sec স্কয়ার ঠিক আছে, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার,
সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার বাই কস স্কোয়ার। সহজ হিসাবে তাহলে দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, সরি কাটা না, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ার প্লাস cos স্কোয়ার স্কোয়ার কাটা থাকে এখানে 1, দ্যাট মিনস sec স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস 1 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা তো কোনো প্রবলেম আছে কিনা দেখো তো, sec স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস 1। বুঝছি সবাই? আশা করি এটাতে বুঝতে কোনো কারো প্রবলেম হয় না কিন্তু। sec স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস 1, sec স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস 1। আরেকটা সূত্র আছে, সেটাও তোমরা একটু এই সেম নিয়মে আমাকে একটু প্রমাণ করে দেখাবা। সেটা আছে যে কোসেক স্কয়ার ইকুয়াল টু কট স্কয়ার মাইনাস 1, সরি প্লাস 1। এই যে সরি, এটা তোমরা আমাকে সেম ভাবে বের করে কমেন্ট বক্সে জানাবা বা বের করতে জানাবা, ঠিক আছে? ওকে, কোসেক স্কয়ার ইকুয়াল টু কট স্কয়ার প্লাস 1। তাহলে এই যে সূত্রগুলো আমরা কিন্তু বুঝলাম, এই সূত্র দুইটা কিভাবে আসছে সেই দুইটা সূত্র আমরা ইতিমধ্যে প্রমাণ করলাম। এরপরে আমরা চলে যাই চতুর্ভাগের পরিচয়। এই অংশটুকুতে হায়ার ম্যাথের স্টুডেন্টরা খুবই মনোযোগ দিতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে, না হলে কিন্তু ঝামেলা হবে। প্রথম চতুর্ভাগে এখানে এই অংশটুকুতে আমরা একটু পরে আসি। আমরা চতুর্ভাগ বলতে যেটা বুঝি, এই অংশটুকু এখন দেখলে বুঝবো না। আমরা চতুর্ভাগ বলতে আমরা বুঝি এই যে আমাদের কি থাকে, দুইটা এক্সিস থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা থাকে না। এরপর এখানে আমরা এইগুলোকে বলি, এটাকে বলি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়। এই চতুর্ভাগ নিয়ে কিন্তু সবার প্রবলেম। চতুর্থ, এটা একটু ভালো করে বুঝবো আমরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্ভাগ না। এই চতুর্ভাগে কোথায় কে পজিটিভ কোথায় কে নেগেটিভ আমরা একটু গোলাই ফেলি। আমি প্রথমে শর্ট করে একটু বলি, অল সাইন টেন। আমি স্লাইডের শুরুতে একটা জিনিস দেখেছিলাম, অল সাইন টেন কস, অর্থাৎ এএসটিসি একটা ফরম্যাট ছিল, যেটার মানে হচ্ছে কি অল সাইন টেন কস। এটা অর্থাৎ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সাইন পজিটিভ, টেন পজিটিভ, কস পজিটিভ। অলের গড়, সবার গড়, সাইনের গড়, টেনের গড়, কসের গড়। এখন তাহলে আরো যে তিনটা অনুপাত আছে তারা কোথায় যাবে আসলে? তারা কই? এই সাইনের বিপরীত গুণাত্মক বিপরীত যেটা আছে কুসেক, সেটাও এখানে। টেনের বিপরীত হচ্ছে কট, সেটাও এখানে। কসের বিপরীত হচ্ছে সেক, সেটাও এখানে তার গড়। অর্থাৎ দুইজন দুইজন করে এখানে প্রত্যেকটা ঘরে থাকবে, আর এই ঘরে সবাই থাকবে। এখন হচ্ছে এই চতুর্ভাগের আসলে কাজ কি? চতুর্ভাগের আসলে কাজ কি? এই চতুর্ভাগের কাজ হচ্ছে যে থিটার মানটা, আমরা জেনারেল ম্যাথে থিটার মানটা 90 ডিগ্রি পর্যন্ত পড়ছি, কিন্তু হায়ার ম্যাথে উচ্চতর গণিতে আমাদের থিটার মানটা 90 ডিগ্রি থেকে বেশিও হতে পারে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি 200, 300, 400, 500, 1000, 2000 ডিগ্রি হতে পারে। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এটা ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরতে থাকে? বিপরীত দিকে ঘুরতে থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে এই থিটার কোণটা। বুঝতে পারছি? কোনটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। অর্থাৎ একটা যদি বাহু থাকে, মনে করে এই যে একটা বাহু আছে আমাদের, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এটা ছিল মনে করে এখানে, এখান থেকে এতটুকু আসছে, এরপরে আরো ঘুরতে ঘুরতে এতটুকু আসছে, আরো ঘুরতে ঘুরতে কোথায় আসছে? এতটুকু আসছে। এই যে এই কোণটা, এটা থিটা কোণ, এটা আরো একটা বড় কোণ হয়েছে। এই যে কোণটা এভাবে ঘুরতে ঘুরতে চাইলে কোণটা এখানেও আসতে পারে। এটা হচ্ছে হায়ার ম্যাথ। অর্থাৎ কোণটা বড় হইতে পারে, এই কোণটা স্থূল কোণ হইতে পারে, স্থূল কোণ হইতে পারে, সূক্ষ্ম কোণ হইতে পারে, প্রবৃদ্ধ কোণ হইতে পারে। বুঝতে পারছি হায়ার ম্যাথে? আচ্ছা, এই যে কোণটা ঘুরে আমাদের, এই যে কোণটা ঘুরে কোন চতুর্ভাগে গিয়ে থামলো? এটা যদি প্রথম চতুর্ভাগেই থাকে তাহলে সবার ঘরে, এটা সবার একটা অধিকার আছে, সবার এখানে পাওয়ার আছে, সবার মান এখানে পজিটিভ। দ্বিতীয় ঘরে আসলে দ্বিতীয় চতুর্ভাগে যদি ঘুরে এসে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, 180 ডিগ্রি থেকে যদি ছোট হয় দ্বিতীয় চতুর্ভাগে, সেখানে কিন্তু সবার পাওয়ার নাই, সেখানে পাওয়ারটা হচ্ছে সাইনের পাওয়ার। সাইন বলছে আমার ঘর, আমি কথা বলবো শুধু এখানে, তার মানে সাইন হচ্ছে পজিটিভ এখানে, আর সবাই নেগেটিভ। তাহলে সাইনের বিপরীত আবার কি আছে? সাইনের বিপরীতে আছে কুসেক। সাইন আর কুসেকটা হচ্ছে কি এখানে পজিটিভ।
বাকি সবাই নেগেটিভ। আর আমরা এই যে চারটা দেখলে আমরা বুঝে যাবো। দেখো এখানে এখানে একটু খেয়াল করো, সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ। এই যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, গ্রিন সিগন্যাল। দেখো তো এখানে দ্বিতীয় চতুর্ভাগে আছি আমরা, দ্বিতীয় চতুর্ভাগে কি হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু শুধু সাইন আর কোসেক, সাইন আর কোসেক, এই সাইন আর কোসেকটা হচ্ছে কি পজিটিভ, আর সবগুলো রেড জোনে আছে, তারা ঢুকলেই মাইনাস, তারা ওখানে ঢুকলেই মাইনাস, কচু কাটা হয়ে যাবে। তারপর তৃতীয় চতুর্ভাগে দেখো তো শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, বাকি সবগুলো মাইনাস। এখানে চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, বাকিগুলো মাইনাস, ঢুকলে ওরা কাটা। ঠিক আছে, তাহলে চতুর্ভাগের অংশটুকু আমরা বুঝছি। আসি আমরা এখানে কিন্তু আবার রেঞ্জ আছে, দেখো এগুলোর মানগুলোর কিন্তু একটা রেঞ্জ আছে। প্রথম চতুর্ভাগ 0 থেকে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ 90 থেকে 180, তৃতীয় চতুর্ভাগ 180 থেকে 270, তারপর হচ্ছে যে চৌথ চতুর্ভাগ 270 থেকে 360, 270 থেকে 360। এটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব, আমার পায়ের একটা বিষয় আছে, পাইটা আমাদের করতে হবে। লাস্টের দিকে করে আমি তোমাদেরকে পাইটা বলে দেবো। এখন চতুর্ভাগের চিহ্ন বিশ্লেষণ উদাহরণ। চতুর্ভাগের যে চিহ্নগুলো হয় মাইনাস প্লাস এতক্ষণ যে বললাম, সেটা একটু বিশ্লেষণ করি আমরা। চলো উদাহরণ, থিটা ইজ ইকুয়াল টু ধরলাম যে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত ধরলো 60 ডিগ্রি, একটা উদাহরণ দিল। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত বলো তো, সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, কস 60 ডিগ্রির মান 1/√2, tan 60 ডিগ্রির মান শুধু √3। এই যে মানগুলো বের করবো আমরা, এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবার মান গ্রিন সিগন্যাল আছে পজিটিভ। এখন আসি আমরা এইখানে থিটা ইকুয়াল টু হচ্ছে যে কি, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, অর্থাৎ এই যে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে কি হবে, থিটাটা মাইনাস হবে, থিটাটা মাইনাস হবে। এটা প্রথম চতুর্ভাগে যে থিটাটা ছিল সেটা কি হবে, মাইনাস হবে। উদাহরণ হিসেবে 150 ডিগ্রি যদি আমরা ধরি, কত ডিগ্রি, 150 ডিগ্রি, 150 ডিগ্রি, 150 ডিগ্রি যদি ধরি, এই যে 150 ডিগ্রি যদি ধরি আমরা, 150 ডিগ্রির মধ্যে কোন চতুর্ভাগে পড়ে বলো তো, 150 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে, মনে রাখবা এখান থেকে এখানে যেতে হলো 90, তাহলে 90 আরো কত 60 ডিগ্রি লাগতেছে না, তার মানে এটা হচ্ছে যে কোথায়, এখানে, এখানে ছিল কোনটা, কোথায় ছিল, এখানে, এখান থেকে ঘুরে কোথায় গেল, এইখানে আরো 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি আমাদের, 150 ডিগ্রি। আচ্ছা দেখো তো 150 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে, কিন্তু এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হইলে 90 ডিগ্রি পরে আরো কত দিতে হয়েছে, 90 ডিগ্রি পরে আরো কত দিতে হয়েছে আমাদের, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পরে আরো দিতে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক না, কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে সাইন, এই যে সাইন কত 150 ডিগ্রি, 90 ডিগ্রি পরে আরো দিতে হচ্ছে 60 ডিগ্রি। এই মানটা বোঝার জন্য আবার কিছু আমাদের সূত্র লাগবে, সূত্রগুলো আমি কিছুক্ষণের মধ্যেই বুঝাচ্ছি। আগে দেখো ওই ঘরের মধ্যে সাইন 150 ডিগ্রির মান হচ্ছে কত, আমি বুঝাচ্ছি এটা 150 ডিগ্রির মান কিভাবে হাফ আসছে সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। দেখো অন্য আর কিছু সূত্র আছে সেটা জানতে হবে আমাদের। এবং সাইন 100 কত ডিগ্রি, 50 ডিগ্রি মান হচ্ছে হাফ। আবার সাইন কস 150 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন √3/2 ঠিক আছে, মান ঠিক আছে, মানে কোনো প্রবলেম নেই। tan 150 ডিগ্রি 1/√3 এটাও ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে যে এটা হচ্ছে রেড জোনে আছে। কেন রেড জোনে আছে, ও তো ওর এলাকায় নাই, ও তো ওর ঘরে নাই, ও আরেকজনের ঘরে, ও আরেকজনের ঘরে তো ওর পাওয়ার নাই, ও মাইনাস আরেকজনের ঘরে কি, যেহেতু সে কোথায় ছিল, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কি ও, দ্বিতীয় চতুর্ভাগ তো কান না, কসের না, দ্বিতীয় চতুর্ভাগ তো কান না, টেনের না, সেহেতু ওরা কি মাইনাস। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তৃতীয় চতুর্ভাগে দেখো তো সেম ভাবে, তৃতীয় চতুর্ভাগে কি হবে, তৃতীয় চতুর্ভাগটা কার ঘর, সাইনের ঘর না, এখানেও 210 ডিগ্রি ধরছে, 210 ডিগ্রি, 210 ডিগ্রি আমরা কিভাবে আসি, এখানে 210 ডিগ্রি হলে 90 কয়টা 180, 180 পরে আরো কি দিতে হবে, আরো সামথিং দিতে হবে 30 ডিগ্রি, তাহলে এখানে 210 ডিগ্রি হচ্ছে যে এই ঘরে, ঠিক আছে। তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে এটা কার, সাইনের আছে নাই, তাহলে সাইনটা কি, সাইনটা কি মাইনাস, রেড জোনে আছে। কসটা কি তার ঘর তো না, ঠিক আছে, তার ঘর,
তার ঘর তো না, তো সেও কি ইসে আছে, মাইনাসে আছে। তাহলে কি এটা কার ঘর? এটা কিন্তু হচ্ছে টেনের ঘর। এই জন্য টেন কি আছে, একটু পাওয়ার আছে, পুরো মেজাজে জ্বলতেছে টিউবলাইটের মতো। টিউবলাইট ঠিক আছে, গ্রিন সিগন্যাল, গ্রিন লাইটের মতো জ্বলতেছে, গ্রিন গ্রিন টিউবলাইট সেই করে জ্বলতেছে। তার মানে ও হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে ওর ঘর, ওর পাওয়ার আছে, ও পজিটিভ মান থাকবে। লাস্ট আছে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ আমরা জানি কস পজিটিভ, বাকিগুলো কি হবে? আর এটা কি কার ঘর? কসের ঘর। ইতিমধ্যে তোমরা বুঝে ফেলছো, বিস্তারিত এটা আর বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। ঠিক আছে, এখন আসি আমরা এই যে এখানে সূত্রগুলো আমরা যে মান দিলাম, কি দিলাম? মান দিলাম। মানগুলো পাইলাম কিভাবে? দেখো, মূল সূত্র হচ্ছে যে কি, এই যে মূল সূত্র হচ্ছে যে এই দুইটা দেখো, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা। সূত্র দিছে, ঠিক আছে? সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা। কেমনে হলো আসি একটু বুঝাই দিই। এটা আমরা একটু বুঝাই দিই। দেখো, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু খুব মন দিয়ে দেখতে হবে তোমাদের, এই অংশটুকু খুব মন দিয়ে দেখতে হবে। দেখো, এই এই অংশটুকু মাথায় রাখো, এই অংশটুকু হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে যে π/2। একটু π/2 তে আসি। পাই মানে কত ডিগ্রি? একটু π/2 তে আসি। পাই যেগুলো হচ্ছে 180 ডিগ্রি। হায়ার ম্যাথের জন্য আমি বারবার বলতেছি পাই মানে কত, এটা হচ্ছে ডিগ্রিতে মান যখন বলবো আমরা, পাই মানে 180 ডিগ্রি। π/2 হচ্ছে যে 90 ডিগ্রি। এই দুইটা মান মনে রাখো আপাতত, বাকিগুলো পরে। π/3 π/4 সেগুলো লাগবে আমাদের, বাকিগুলো হচ্ছে যে আপাতত রাখো। এই দুইটা মান মনে রাখো, পাই মানে 180 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, π/3 60, π/4 45, π/6 হচ্ছে 30 ডিগ্রি। এগুলো মাথায় রাখবা, পরে দেখা যাবে এটা। তোমরা জাস্ট এই দুটো আগে মাথায় রাখো। এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই মানে হচ্ছে কত, 180 মানে হচ্ছে কত, 90। এখন দেখো এখানে কি বলছে, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কেন বলবো সাইন 180 মাইনাস থিটা? আমরা কি বলছিলাম, এখান থেকে ঘুরবো। কোথায় ঘুরবো? এখান থেকে ঘুরবো। এই যে মনে করো একটা কোণ এখানে আছে, সে ঘুরে কোথায় আসছে? এই ঘরে আসছে। কোথায় আসছে? এই ঘরে আসছে। এখন একটু বোঝার চেষ্টা করো, এই ঘরে যে আসছে, আমার কোণটা উৎপন্ন হয়েছে কি, এটা না? এটা কত, 90 দিকে বড় না? কোন ঘরে আছে? দ্বিতীয় ঘরে। এখন দ্বিতীয় ঘরে আছে, আমরা এটা 90 প্লাস তো দিতে পারবো। দেখো তো, π/2 প্লাস থিটা, অর্থাৎ 90 প্লাস থিটা দিতে পারতাম না? 90-এর সাথে কি থিটা যোগ করলে আমরা এই ঘরে আসতে পারি। 90-এর সাথে থিটা যোগ করলে আমরা এই ঘরে আসতে পারি। আর 90-এর সাথে থিটা আমরা যোগ করব না। কেন যোগ করব না? এখানে একটা কাহিনী আছে, কেন যোগ করব না। দেখো, এই কাহিনীটা কি, এখানে কেন আমরা যোগ করব না সেটা একটু বুঝো আগে। এখানে আরো কিছু সূত্র আছে। সাইন n ইন্টু π/2, আচ্ছা লাগবে না, n বাদ দিই আমরা। সাইন π/2, সরি n দি, সূত্রটা একদম বিস্তারিত দেখো সূত্রটা। সাইন n ইন্টু π/2 প্লাস বা মাইনাস থিটা, প্লাস বা মাইনাস থিটা যদি হয়, এই যে এইটাই ইজ ইকুয়াল টু হচ্ছে যে, ভালো করে দেখো, n ইকুয়াল টু কি হলে, n এর মানটা n ইকুয়াল টু হচ্ছে যে জোর হলে, n এর মান কি, n ইকুয়াল টু হচ্ছে জোর, n কি জোর যদি হয়, সাইন n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে আমাদের কি হবে, সাইনটা সাইন থেকে যাবে, কি থাকবে যে সাইনটা
সাইন থেকে যাবে, এখানে কি হবে সাইন ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা প্লাস হইলো মাইনাস হইলো, কসটা কি হয়ে যাবে cos n ইন্টু 5/2 প্লাস বা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের cos থিটা tan n ইন্টু 5/2 প্লাস বা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি n যদি কি হয় জোর হয়, n এর মানটা এখানে জোর হলে, জোর মানে কি 2 3 4 5 6 7 8 না 2 4 6 8 10 12 14 হলে, অর্থাৎ n এর মানটা কি হলে জোর হলে, জোর সংখ্যা হলে, জোর সংখ্যা হলে আমরা পূর্ণ পূর্ণ পাই পাবো। কি পাবো? পূর্ণ সংখ্যক পাই পাবো। বুঝতে পারছি? পূর্ণ সংখ্যক পাই, ভাঙা জোড়া পাই না। π/2 মানে হচ্ছে 90, যদি 2 যদি হয় তাহলে 2 2 কাটা একটা পাই পাবো। পাইয়ের মান এই n এর মান যদি 4 হয় 2 আর 4 কাটা কাটলে 2 পাবো, দুইটা পাই পাবো, অর্থাৎ পূর্ণ সংখ্যক পাই পাবো। তাহলে পাই থেকে আমরা অন্য কিছুটা কনভার্ট করতে পারবো। তাহলে tan n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা হলো tan থিটা, cos n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা হলো cos থিটা, sin n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, যদি n ইকুয়াল টু জোড় হয়। তাহলে n ইকুয়াল টু যদি বিজোড় হয় তাহলে কি হবে? n ইকুয়াল টু যদি কি হয় বিজোড়, n ইকুয়াল টু বিজোড় হলে n ইকুয়াল টু কি হলে বিজোড় হলে n ইকুয়াল টু sin n ইন্টু 5/2 প্লাস বা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে কি কি হবে cos থিটা। ঠিক আছে, সেম নিয়মে cos থাকলে sin, বুঝছি, tan থাকলে cot, cot থাকলে tan, বুঝছি। তাহলে sin n ইন্টু 5/2 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos থাকলে বাস sin থিটা হবে, আর sin tan থাকলে cot থিটা, cot থাকলে tan থিটা। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছি। n কি হলে বিজোড় হলে। এখন আমরা আসল জায়গায় চলে আসি, n বিজোড় হলে এইখানে দেখো 180 না, sin 180 মাইনাস থিটা না, তাহলে 180 মাইনাস থিটা কেন লিখছি আমরা? কারণ যদি 180 মাইনাস থিটা যদি না লিখি, 180 থেকে যদি থিটা মাইনাস না করি 90 প্লাস দিই, তাহলে সাইনটা তো আর সাইন থাকবে না, সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে। এই জন্য আমরা 180 মাইনাস থিটা রাখছি। তাহলে দেখো তো আমরা প্রথমে কোথায় চলে আসলাম, এই ঘরে। প্রথমে কোথায় চলে আসলাম, এই ঘরে 180-তে π/2-তে, সেখান থেকে একটা অংশ মাইনাস করে দিলাম, এটা কি মাইনাস করে দিলাম। তাহলে মাইনাস করে দেওয়ার পর আমি কোন ঘরে আছি এখন বলো তো? এই যে 180টা মাইনাস করার পরে আমি কোন ঘরে আছি? 180 থেকে এর থিটা মানটা মাইনাস করে দেওয়ার পরে আমি কোন ঘরে আছি? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে 180 থেকে যখন থিটা মাইনাস করব, ভালো করে দেখো, সাইন 180, আমরা 180 লিখবো না, অ্যাকচুয়ালি 5/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে সাইন, আচ্ছা 5/2 না 2/2, তাহলে 2/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2 কাটা গেলে আমাদের কি থাকে 5, তাহলে 5 মাইনাস থিটা, তার মানে 180 মাইনাস থিটা, তাহলে এগুলো কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। কার ঘর? সাইনের ঘর, তাহলে সাইন থিটা। বুঝতে পারছি কেন কসটা মাইনাস হয়েছে? cos 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা কেন? কারণ cos কি এখানে দ্বিতীয় চতুর্ভাগে যখন আসবে cos কি মাইনাস, এর জন্য মাইনাস cos থিটা। আশা করি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি। এরপর হচ্ছে যে cos 180 মাইনাস থিটা, এটা শেষ। ওকে ডান। এরপর আমাদের জাস্ট কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমরা মনে রাখবা। অনুশীলনে কিছু সমস্যা দিলাম, এই সমস্যাগুলো তোমরা সলভ করবা। এই সমস্যাগুলো আমি সলভ করতেছি না, দেখো কি দেওয়া আছে। sin থিটা ইকুয়াল টু 3/5 হলে cos থিটা এবং tan থিটা বের করো। ওই যে ত্রিভুজটা আঁকবা, একে বের করো। sin থিটা ইকুয়াল sin 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মান নির্ণয় করো। মান নির্ণয় করলে কি লাভ হবে তোমাদের? মান নির্ণয় করলে তোমাদের মানগুলো মুখস্থ হবে। এই যে sin cos tan cot এর মানগুলো মুখস্থ হবে, ক্যালকুলেশনও হবে। ও জাস্ট এখানে দেখে দেখে করবা, জাস্ট sin 30 ডিগ্রি মান বসাবা, tan 30 ডিগ্রি মানগুলো দেখে দেখে 40 মান দেখে দেখে বসাবা, cos 60 ডিগ্রি মান দেখে দেখে বসাবা।
প্রমাণ করো 1 মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইকুয়াল টু 1, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার ইকুয়াল টু 1। এটা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করা তোমাদের। কারণ কি প্র্যাকটিস আমরা কেন করব, অনুশীলন কেন করব? দেখো অনুশীলন কি, অনুশীলন হচ্ছে কি সাফল্যের চাবিকাঠি। তুমি যে পরীক্ষা ভালো করবা, দেখো অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু পরীক্ষা ভালো করতে পারে না, কারণ প্র্যাকটিস করে না। অনেক দেখবে যে ও কম বুঝে কম, স্যার বুঝালে বুঝে না, কিন্তু ও চেষ্টা করে, নিয়মিত প্র্যাকটিস করে। যে নিয়মিত প্র্যাকটিস করে সে কিন্তু সাফল্য লাভ করে। দেখবে যে ফাইনালি যে মেধাবী সে কিন্তু সবসময় যে সাফল্য লাভ করে বিষয়টা তা না, বিষয়টা কিন্তু তা না। সে যদি অবহেলা করে তাহলে তো সে আগাইতে পারবে না। তাহলে হচ্ছে অনুশীলনই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, অনুশীলন করতে হবে, এটা মাস্ট। তাহলে এই যে সূত্রগুলো আমরা একটু করে রিভাইজ দিব। দ্যাটস ক্লাস আমাদের ফিনিশ এখানে।